বাসায় মেহমান আসছে, মেহমানের হাতে একদম সময় নাই, তাড়াতাড়ি চলে যাবে, এজন্য আপনাকে তাড়াতাড়ি গরু মাংস রান্না করে দিতে হবে। তাহলে কি আর প্রেশার কুকারে রান্না করে ফেলেন। কিন্তু অনেকেই বলেন প্রেশার কুকারে গরু মাংস রান্না একটুও মজা হয় না। আমি তো প্রেশার কুকারে রান্না করেছি, আমার রান্নাকে দেখে মনে হচ্ছে যে এটা একদম মজা হয় নাই, এটা অনেক মজা হয়েছে। তো চলুন কীভাবে করছি দেখিয়ে দিই। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 2-3টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, 2 টেবিল চামচের মতো রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি সয়াবিন তেল। এখানে তেলটা আমি খুবই অল্প পরিমাণে ব্যবহার করছি, কারণ আমার শাশুড়ি আম্মা বলে মাংসে তেল সবসময় কমই ব্যবহার করতে হয়, কারণ মাংস থেকে তেল বের হয়। এরপরে সুন্দর করে মাখিয়ে আমি প্রেশার কুকারের ভিতরে এটা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কিছু আলু, কারণ আমাদের বাসায় সবাই আলু খুব পছন্দ, এবং 2-3টা তেজপাতা এবং 4-5টা শুকনা মরিচ। আমি কিন্তু এখানে শুকনা মরিচ বাটাটা ব্যবহার করতাম, কিন্তু আজকে নাই বলে আস্তটাই দিয়ে দিয়েছি। তারপরে এটা চুলাতে বসিয়ে 3-4টে বাসি দেওয়ার পরে এটা কিন্তু বন্ধ করে দিয়েছি। তারপরে কি করব, এটা একটা পাতিলে ঢেলে নিব কষানোর জন্য। যখন এটা ঢালা হয়ে যাবে তারপরে কি করব, আমি এই যে আলুগুলো আছে, যেহেতু আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এজন্য আমি এক সাইড করে এটা তুলে রেখে দিব, যেন মাংসটা কষানোর সময় আলুটার ভিতরে না চলে যায়। তারপরে মাংসটা কিন্তু আমি এখানে 5 মিনিটের মতো খুব সুন্দর করে কষিয়ে নিব। আমার শাশুড়ি আম্মা বলে মাংসটা যত কষাবা তত মজা হবে। এই কষানোর সময় আমি কিন্তু অল্প একটু পানি দিয়েছি এবং দিলাম 3টা কাঁচা রসুন আস্ত, কারণ এটা যখন খাবেন আপনি ভাতের সাথে, আস্ত রসুনটা কিন্তু অনেক মজা লাগবে। তো যাই হোক, এটা দেওয়ার পরেও আমি খুব সুন্দর করে এটা কষিয়ে নেব। এবং কষানোর সময় আরেকটা সিক্রেট মশলা হচ্ছে আদা বাটা। আমি কিন্তু এখানে 2 চা চামচ আদা বাটা অ্যাড করে দিলাম এবং দেওয়ার পরেও আরও 2-3 মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নেব। যখন আমি মনে করব যে এটা একদম ফুললি কষানো হয়ে গিয়েছে, একটা পোড়া পোড়া ভাব চলে আসছে, তখন আমি এর ভিতরে ঝোলের পানি অ্যাড করে দেবো, হালকা কুসুম গরম পানি। তারপরে আলুগুলো যেগুলো উঠিয়ে রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম। এখানে আমি পানি যতটুকু ঝোল রাখবো ততটুকু পরিমাণে দিয়েছি, কারণ এখানে আলু এবং মাংস দুইটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটা দেওয়ার পরে আমি এর ভিতরে কিছু গরম মশলা দিয়ে দিলাম। এখানে 3-4টা এলাচ ছিল, লবঙ্গ ছিল, আর ছোটো 2টা দারুচিনির টুকরা ছিল। এটা সুন্দর করে গুঁড়া করে আমি এর ভিতরে দিয়ে এখানে আর 2-3 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে রান্না করে নেব। ব্যাস, গরু মাংস রেডি হয়ে গেল। গরু মাংসটা রান্না করতে হাইস্ট 10-15 মিনিট টাইম লাগবে। প্রেশার কুকারে করেছি যে আপনারা যাদের হাতে একদম সময় নেই, বা বাহিরে জব করেন, বা বাসায় মেহমান আসছে, খুবই তাড়াতাড়ি গরু মাংসটা রান্না করতে হবে, তারা কিন্তু এই প্রসেসে রান্না করে নিতে পারেন। আর এই প্রসেসে রান্না করলে একদম মাটির চুলায় যেরকম রান্না করলে গরু মাংস টেস্টি হয়, সেই রকম টেস্টি হবে। বিশ্বাস না হলে বাসায় একবার করে দেখবেন। আমার নতুন ফলোয়ারদের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই এভাবে আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।